আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্ট ডমের হ্যান্ডেলিং ইনপুট ইভেন্ট নিয়ে আলোচনা করব, যেটাই মূলত আমাদের এই ডকুমেন্টেশনের শেষ ভিডিও। বেসিক্যালি এই জিনিসটা আমাদের অনেকটা উপরে যে ইভেন্টটা আছে চেঞ্জ ইভেন্টের মতোই কাজ করে, বাট এটা সরাসরি আমাদের ইনপুট স্পেসিফিক যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ ইনপুট ট্যাগ, সিলেক্ট বা টেক্সট এরিয়ার ভেতরে চেঞ্জ করে থাকে। এটার ভেতরে তেমন কোনো পার্থক্য নাই। ইনপুট ইভেন্টটা অনেকটা চেঞ্জ ইভেন্টের মতোই কাজ করে। জাস্ট আমাদের অ্যাড ইভেন্ট লিসেনার চেঞ্জের জায়গায় ইনপুট করে দিলে আমাদের যে ভ্যালুটা আমরা লিখব, অর্থাৎ ইনপুট ট্যাগ হোক বা সিলেক্ট ট্যাগ হোক বা টেক্সট এরিয়ার ভেতরে যেটাই আমরা লিখব, সাথে সাথে সেটার রেজাল্টটা দেখাবে। অর্থাৎ আমাদের কোনো বাটনে সাবমিট করতে হবে না এটার জন্য। বুঝতে পারলেন? এর আগের পার্টে আমরা যেটা করেছিলাম, এটা আগে আমাদেরকে এরকম একটা মেসেজ ইনপুট ট্যাগে লিখতে হতো, দেন বাটনে সাবমিট করতে হতো, দেন রেজাল্টটা শো করতো। বাট আজকের এই ভিডিওতে ইনপুট ইভেন্টের সাহায্যে আমরা যেই জিনিসটা ইনপুট ট্যাগের ভিতরে লিখব, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে আমাদের আউটপুট করে দেখাবে। অর্থাৎ একদম রাইট টাইমের ভিতরে আমাদের রেজাল্টটা শো করে দেখাবে, উইদাউট রিফ্রেশিং, উইদাউট এনিথিং করা বাদে। তো এই জায়গায় কী থাকবে, আমাদের সেম জিনিসটাই। সো এটার জন্য আমরা আমাদের আগের পার্টের যে কোডটা আছে সেটাকে কপি করে নিতে পারি। সেম জিনিসটাকে কপি করলাম, এই জায়গায় রেখে দিলাম, এবং জাভাস্ক্রিপ্ট থেকেও কপি করলাম, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে রেখে দেবো। ওকে, ডান। এই জায়গায় শুধুমাত্র আমাদের একটাই পরিবর্তন হবে, বাটনটা ডিলিট হয়ে যাবে, বাকি সব কিছু সেম থাকবে। আমি ওপেন করি এটাকে আগে লাইভ সার্ভারে। সো মেসেজ, যখন আমরা এই মেসেজ ইনপুটের ভেতরে কিছু একটা লিখবো, সঙ্গে সঙ্গে আমাদের এটা আউটপুট করে দেখাবে। সো কিভাবে আউটপুট করে দেখাবে, এই জিনিসটা আমাদের এক্সিকিউট আগেই হয়ে যাচ্ছে। চেঞ্জের পরিবর্তে এই জায়গায় জাস্ট আমরা ইনপুট ট্যাগ লিখ, দ্যাটস ইট। এতটুকু লিখলেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আউটপুট আমরা দেখতে পাবো। হাই, হাউ আর ইউ দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আপডেট হয়ে যায়। সো এটাই হচ্ছে আমাদের ইনপুট ইভেন্টের মেইন কাজ। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন ইনপুটটা কিভাবে কাজ করে। সো এই জায়গায় আমরা ইনপুট ট্যাগের পরিবর্তে আমরা টেক্সট এরিয়া দিতে পারি। সে টেক্সট এরিয়া অ্যান্ড এই জায়গায় কিছু একটা লিখবো অফ, এই জায়গায় আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ইন্ড হওয়ার আগে অবশ্যই টেক্সট এরিয়াটা ইন্ড করে দিব। ওকে, রাইট নাও রিফ্রেশ করবো অ্যান্ড সে কিছু একটা লিখলাম, দিস ইজ ঈশান। দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আমাদের আউটপুট করে দেখাচ্ছে। তো এইভাবে মূলত আমরা ইনপুট বা ইনপুট জাতীয় যে ধরনের আমাদের এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোর ভেতরে কারেন্ট টাইমে আমরা যে জিনিসটা পরিবর্তন করব, সেই জিনিসটা আমরা সরাসরি দেখতে পারবো ইনপুট নামে যে আমাদের ইভেন্ট হ্যান্ডলারটা আছে, এই ইভেন্ট হ্যান্ডলারটাকে কল করার মাধ্যমে। তো আমি আশা করি আমাদের জাভাস্ক্রিপ্ট ডমের যতগুলো আমাদের ডকুমেন্টেশনে ক্লাসেস ছিল, সবগুলো আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করেছি এবং আপনাদেরকে বোঝাইতে পারছি। অ্যান্ড আশা করা যায় এই কোর্সটা শেষ করার পরে, যেহেতু আপনি শেষ ভিডিওটা দেখতেছেন, দ্যাট মিনস আপনি জাভাস্ক্রিপ্ট ডম সম্পূর্ণ ডকুমেন্টেশন ফলো করে আমার সাথে সাথে প্রজেক্ট আকারে এভাবে কাজ করেছেন। সো আপনি যদি এইভাবে কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনার আর কোনো প্রবলেম থাকার কথা না। সো আশা করা যায় আপনার জাভাস্ক্রিপ্ট ডম নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা আসবে না, বা নতুন কোনো পরিবর্তন আসলে সাথে সাথে ডকুমেন্টেশনে এসে নিজে নিজে শিখতে পারবেন, এবং সেই সাথে আপনার জাভাস্ক্রিপ্ট ডমের সম্পূর্ণ ডকুমেন্টেশনটা ক্লিয়ার একটা কনসেপ্ট আকারে আপনার ভিতরে স্টোর হয়ে আছে। যদি সিরিয়াসলি সত্যি আপনি এই ক্লাসগুলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনার মাথার ভিতরে এই জিনিসগুলো স্টোর হয়ে থাকার কথা। যদি আপনার এই প্লেলিস্ট নিয়ে কোনো মন্তব্য থাকে বা সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যেহেতু আমরা এতগুলো পার্ট কমপ্লিট করলাম, সো সকল জিনিস ব্যবহার করে আমরা সিম্পল একটা বা দুইটা প্রজেক্ট করে দেখাবো আপনাদের। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে প্রজেক্ট ভিডিওতে। ধন্যবাদ, টেক ইট ইজি।